মন্ডলী মায়েরা, আমরা অনেকেই প্রায় লোক বলি টাকা থাকলেই সব হবে, বলতে পারেন কিন্তু ভাবতে পারেন না টাকায় সবকিছু হয় না, কিছু হয়, কিছু কিছু তো হয়ই, কিন্তু সব কিছু হয় না। টাকা থাকলে ভালো খাওয়া যায়, ভালো বাড়ি বানানো যায়, ভালো গাড়ি চড়া যায়, ভালো বিছানা কেনা যায়, কিন্তু নিদ্রা কিনতে পাওয়া যায় না। বাড়ি বানানো যায়, গাড়ি কেনা যায়, কিন্তু আনন্দ, সুখ, শান্তি এগুলো কিনতে পাওয়া যায় না। এ কেবল কর্মের দ্বারা প্রাপ্তি হওয়া যায়, এগুলো কিনতে পাওয়া যায় না। তাই মানুষ অনেক চেষ্টা করেও এগুলোর সন্ধান পায় না। এগুলো জীবনে উপলব্ধি করে একটা ছেঁড়া কাপড় পরা মানুষ যে শান্তিতে আছে গোপালকে নিয়ে, গোবিন্দকে নিয়ে, একটি চারতলার মানুষ ধনী, টাকার উপর শুয়ে থাকলেও সে ঘুমোতে পারে না, ট্যাবলেট খেয়েও ঘুমোতে পারে না। একজন কৃষ্ণ ভক্ত হা নিতাই বলে, হা গৌর বলে মাটিতে শুয়ে পড়ে সুখ নিদ্রায়। দেখুন, এগুলোর জন্য বিদেশে যেতে হবে না, আপনাদের কাছে পিঠে একটু লক্ষ্য করুন কার ঘরে কে আছে। এই জন্য টাকায় সব হয় না। আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যেহেতু এখন মিডিয়া আপনারা দেখতে পাবেন, এনাদেরকে সবাই সম্মান করে, এনারা আবার সাধুর কাছে গিয়ে মাথা নিচু, মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছে, ওই ভিখারি সাধুর চরণে গিয়ে প্রণাম করছে। তার মানে কি আছে ওনার কাছে? এরই নাম ভারতীয় সম্পদ। মহামন্ত্রী পর্যন্ত তার চরণে লুটা। কি পাবেন আপনি পৃথিবীতে? 5 বছর পরে একজন নেতা নিচে নেমে পড়বে, কিন্তু একজন সাধু 50,000 বৎসরেও নিচে নামবে না উপরে। কোন সত্য যুগে প্রহ্লাদ মহারাজ, আজও তিনি সকাল বেলাকার নমস্য প্রণাম্য। আস্তে বাবা ধরে রাখেন, ডিস্টার্ব হবে, ধরে রাখেন, একে বলে না, এতগুলো লোক শুনছে। বলো রাধা মাধব কি। তো ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য শ্রীকৃষ্ণ ভক্তের সঙ্গে পৃথিবীর কোন তুলনা করা যায় না। হরি নামের তুল্য কি ধন জগতে যাচ্ছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি, হরি ভজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। প্রমাণে দেখো না ভক্ত সুধন্যা, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। কাটা মুন্ড কৃষ্ণ বলে
কাটামুন্ড কৃষ্ণ বলে ভগবতী ছায়, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন, কোন হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। বিয়ে হচ্ছে বন্ধন। এমন একজনকে বিয়ে করব, বিয়ে করেও মুক্ত থাকব, আর এমন একজনকে সঙ্গে জুড়ে যাব যে আমি মুক্ত হতে পারবো না, আরো বাঁধা পড়ে যাব। বলো রাধা রমন কি? আচ্ছা, আপনাদের একটা গুগলি দি। গুগলি মানে প্রশ্ন। তো প্রশ্নটা কি? মনে করুন গঙ্গায় দুটো নৌকা, একটা নৌকায় ইঞ্জিন ফিট করা আছে, আর একটা নৌকায় ইঞ্জিন লাগানো নাই। আপনার বলুন তো কোনটা আগে যাবে? কি বলে দিলেন নাকি? একটা ইঞ্জিন আছে আর একটা ইঞ্জিন নাই, কোন নৌকাটা আগে ওপারে যাবে? এক কথায় বলা যায় যেটা ইঞ্জিন নাই। আপনাদের সঙ্গে মিলছে না, তাই না? আপনারা বলতে চাচ্ছেন যেটা ইঞ্জিন আছে ও আগে যাবে, এর তো ইঞ্জিন নাই। আমি যদি বলি একসঙ্গে যাবে, তাহলে কি করে হবে? তার তো ইঞ্জিন নাই, সে তো যেতে পারবে না। আরে মা, যদি এরকম করা যায়, যে এইসব ইঞ্জিন বসে আছে, হ্যাঁ, সাধু সজ্জন হচ্ছে ইঞ্জিন, এদের সঙ্গে যুক্ত হয়ে যাও, তোমাকে দাঁড়ও টানতে হবে নি, হালও টানতে হবে নি, ওই ইঞ্জিন বোর্ড তোমাকে টেনে নিয়ে ওমা। অধমে উত্তম, উত্তমে উত্তম না, অধমে উত্তম লাগাতে হবে। এই যে আমরা মেয়ের বিয়ে দেব, কত টাকা রোজগার করো বাবা? ওই মায়না 60,000 পাই, আর এদিক ওদিক থেকে আরো 40,000। তা মেয়ের মা একবারে উটুবুসু হয়ে গেল, এরকম হলে আমার মেয়ের কোনো অসুবিধা নেই। কিন্তু জানে কি, 60,000 মানে তার সার্ভিস করে পায়, বাকি এদিক ওদিক কম দিক। এটা খতিয়ে দেখেছে? মানে ঘুষ, ঘুষ আর চুলকানি না, ঘুষ। তো এইটা নেয়, তবু মেয়ের মা লোকের কাছে গিয়ে বলে, জানো আমার জামাই ঘুষ নেয়। আরে কি আনন্দ করে বলছে, সে তো ঘুষের মানে বুঝেনি যে ঘুষ কেন না নয়, আচ্ছা 2 নম্বর পথে রোজগার করা। তো মেয়ে তাকে দিয়ে দিল, কিছুদিন পরে তার হিসেব মিলছে না দেখে সরকার তাকে জেলে ঢুকিয়ে দিল। এবার আপনার মেয়ে কোথায় চুলকাবে? এই তো আপনি তো ভালো ঘুষখোরকে মেয়ে দিয়ে দিলেন, আপনার মেয়ের কি দুর্দশা হবে? মেয়ে বলছে আমি আর ওই ঘর করব না, তুই যে ঘরেই যা সব ঘরেই ফাঁকা। এই জন্য বিয়ের আগে ছেলে হোক আর মেয়ে হোক, একটু কথা শোনো, একটু কৃষ্ণ কথা শোনো, লাভ হবে বই, ক্ষতি হবে না, একদম পাক্কা। এ যা শুনেছ তো বেঁচে গেলে, যা শুনলে না পিছিয়ে পড়লে। কারণ এ কথা কোনো মানবের প্রসারিত নয়, স্বয়ং ভগবান জীবের কল্যাণের জন্য। এই যে 4টা যুগ লিখে রেখেছে, কলির ভগবান হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, এই হরি নাম এনেছে। এটা বুঝতে হবে কেন, এটা কোনো আবেগের জিনিস না, এটা বিনোদনের জিনিস নয় যে আমরা দেন
গতকাল আমরা মানে ভীম মেলায় কীর্তন করছিলাম, গাড়ি নিয়ে ঢুকছি, একটি কুমারী মেয়ে বলে, ও মা এ তো কীর্তনের দল, আর যে ড্যান হাঙ্গামার কথা ছিল কই তারা তো নয়, এ তো নেড়া মাথা কটা বসে আছে। হ্যাঁ? আমি শুনে সে মেয়েটাকে বলি, তুই একবার হরিনামের তলায় আয়, হ্যাঁ তুই বুঝবি আমরা কি ড্যান্স পারিনি, তুই দেখবি। তুই তো জন্ম জন্ম অনেক নাচ নাচলি রে মা, ড্যান্স তো অনেক করলি, আর এই ড্যান্সে একবার ঢুক। হ্যাঁ ওরে সতী সাবিত্রীর দেশ রে মা, হরিনাম শোন, যদি জগৎপতিকে পার, আর না হলে মাতালের পাল্লায় পড়ে তুইও মাদলা নদীতে ডুবে মর। কথা শুনবি যত, মানুষ চিনবি তত। বাইরের চুলের কাটিং দেখে নয়, আর এই বর্ণের কাটিং দেখে নয়। একটা দেশলাই ঠেকালে এই স্কিন পুড়ে যাবে, একে দেখে বিয়ে করো না। চুলের ভাঁজ দেখে বিয়ে করো না, বিয়ে করো গুণাবলী দেখে, যার মধ্যে গুণ আছে, ভগবত গুণ, ও জন্ম জন্ম তোমার সম্পদ রূপে থেকে যাবে, দেবতাও তোমার বাড়ি। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাকা এই না বলো আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম। না বলো না আমার ভুলিতে তাহারে, ওই সুধা মাখা হরিনাম। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই হরিনাম। হরিনামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নাম নামি মোর ধ্যান, নাম মোর ধ্যান। নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই হরিনাম। বাবা এই জন্য এমন একজনকে বিয়ে করব, যা আমার ইঞ্জিন না থাকলেও তার সঙ্গে যোগ হলে সে আমাকে ভবনদী পার করে দেবে। দেখেন মা, পেতনি আছে আর পত্নী আছে, আপনারা জানেন কি? জানেন না? এখানে নাই কি করে জানবেন? এখানে তো সবাই পত্নী, পেতনি কেউ নাই। বাবা পেতনি তারা যারা জীবনে ঘাড়ে চাপলে ঠান্ডা মাথায় রক্ত চুষে খাবে, তুমি বুঝতে পারবে না, এমনি এমনি চুপসে যাবে। এদের নাম হচ্ছে পেতনি। হ্যাঁ পেতনি অন্য কারাও নয়, দেখতে আপনাদেরই মতো। কই গো শুনছো? কোথায় যাচ্ছ? তা কাজে যাচ্ছ? কাজে যাও। তা যেটা বলেছিলাম, এই যে 26-এর ডিজাইন, হ্যাঁ গোল্ড গোল্ড, হ্যাঁ সোনা 26-এর ডিজাইন, যে তোমাকে একটা এই চূড় আনতে বলেছিলাম, কি এনেছো? আজকে যদি না আসতে পারো তুমি আর ঘরে ঢুকো না, বিষ খেয়ে মরে যাও। এরা কারা মা? পত্নী না পেতনি? না না বলবেন না, আপনার আবার তার ভিতরে পড়ে যাবে। পেতনি এমন বলল, ছেলেটা গেল আর ঠিক করে নিল, সারা জীবন খাটলাম, একটু স্ত্রীর মুখে হাসি দেখলাম না, একটু ভালোবাসলো না, শুধু দাও দাও করে গেল। আমি
পরিশ্রম করে কত দিতে পারি। আজকে আজকে না হয় তাই করি, মরে যাওয়াই ভালো। কত ছেলে ভাবেই মরে যাচ্ছে, ভাবতে পারেন কত ছেলে হারিয়ে গেল। কি চায় পুরুষেরা? একটু হাসি মুখ দেখতে চায়, দু একটা মিষ্টি কথা শুনতে চায়, তাও সংসারে অভাব নাই, এটুকু দিলেই দেওয়া যায়। দেখেন মা, বিধাতা আপনাদেরকে এমন জিনিস দিয়েছে, এই জন্য আপনাদের উপরে এই কথাটা বলা হয়েছে। সেটা কি? সংসার সুখের হয় পুরুষের গুণে। আপনাদের কথা বলছে না, আমরা আমাদের দিকে টানতে চাইছিলাম, হবে না। নারীর মধ্যে এত গুণ, এত প্রেম, এত ভালোবাসা, সংসারের সবাইকে খুশি করে দিতে পারে। কিন্তু তারা তো এটা জানে না, কি দিলে কি হয়, সুখী হয়। এটা যদি কেউ না জানতে পারে, সে দেবে কোথা থেকে? এই জন্য হরিনাম শোনার লাগে, শোনার লাগে। তার মানে কি? এইটুকু আমরা দিতে পারি না, একটু হাসি, সে পুরুষ হোক আর নারী হোক, হরিনাম শুনুন, হেসে কথা বলুন। কারণ কি? এ দুনিয়ায় আপনি বেশি দিন থাকবেন না। রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ করে লাভ কি? আজ আছেন, কাল নাও থাকতে পারেন। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই রাজকন্যা বললে আমি জীবনে বিয়ে করব না, দরকার হয়, কিন্তু এমন একজনকে বিয়ে করব যার ইঞ্জিন বসানো আছে, যিনি হরির সঙ্গে যুক্ত আছে, যিনি ঈশ্বরের সঙ্গে যুক্ত আছে। আমি যদি তাকে বিয়ে করি, কোনোদিন না কোনোদিন এই জন্মেই আমি তার কাছে পৌঁছে যাব। বাবা 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 বাবা, যদি ছেলেই দেখতে হয়, যদি কোনো সাধু পান তাহলে আমাকে বলবেন, না হলে আমি বিয়ে করব। বাবা, মা পার্বতী 1000 বৎসর তপস্যা করেছিলেন কুমারী বেলা। কেন না? পরম বৈষ্ণবকে বিয়ে করলে এক জন্মেই কাজ শেষ। তাই মা যেমন তপস্যা করেছিলেন, আমিও তেমনি তপস্যা করে যাব, যতদিন না কোন ধার্মিক, কোন কৃষ্ণ পরায়ণকে আমি প্রাপ্ত। বাবা তখন বললেন, মা সত্যি কথা বলতে কি, এ ধরনের ছেলে আমি কোথাও দেখতে পাই না। তুই যদি দেখে থাকিস তাহলে বল, আমি তাকেই আনবো। কি বলো? রাধা রমন কি? একবার বলুন রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। ছেলের কি হলো? পাওয়া গেল? মেয়ে বলছে, বাবা আমি দেখেছি, তুমি যদি তাকে আনতে পারো আমার কোনো আপত্তি নেই। তার মানে তুই প্রেম করেছিস বলে না, ওরকম জিনিস করতে নেই। বিয়ে যখন হতে হবে, তার আগে কিসের প্রেম জমিয়ে রাখবো, তার সঙ্গে যোগ হলে প্রেম দেব। তার আগে যদি প্রেম করা যায়, বিয়ের পরে খালি ওই ডিভোর্স পেপার লেখার কাগজ খুঁজতে হবে। কারণ প্রেম তো শেষ, যা হবার হয়ে গেছে। যা হওয়ার তো বিয়ের আগে হয়ে গেছে, এবার বিয়ে সরে। মদনের বাপ দেখো কত সুন্দর। ভাবুন একবার, চটকা চটকি বেশি ভালো, ঠিক জায়গায় পৌঁছাও, ঠিক মিলে যাবে। আগে যদি খেয়ে নাও, পরে কি খাবে? এই যে খালি রান্না ঘরে ঢুকে যায়, কিরকম হয়েছে দেখ। ওই দেখার পরে আবার যখন খেতে বলে, না না এটা ভালো না, এই জন্য খাবার সময় খা, আগে খা। মেয়েটা বলল, বাবা আমি কেবল তাকে দেখেছি। বলে, তা সে কোন রাজ্যের রাজকুমার? বলে, কোন রাজ্যের রাজকুমার নয়, গঙ্গার ঘাটে নিমতলার সাধু। ওই যে বাবা শ্মশানটার কাছে সাধুরা বসে আছে না,
তুমি বললে না আমি কেন গঙ্গা স্নান না করে শুধু সাধুদের প্রণাম করছি, তার মধ্যে একজন যুবককে আমি দেখেছি, কি তার অদ্ভুত মহিমা। আমার ইচ্ছে যদি তিনি রাজি থাকেন এ জন্মে আমি তাকে বিয়ে করব, যদি তিনি রাজি না হন পরের জন্মের জন্য আমি সাধনা করে যাব। হ্যাঁ ঠিক আছে মা, তুই যখন বলে দিলি আমি ওই ছেলেকে আনব। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ যুগল কিশোর, জীবনে মরণে ওই জীবনে মরণে গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে গেলি কদম বেরব, কালিন্দির কুলে গেলি কত বেরিব, কালিন্দির কুলে গেলি কদম বেরব, কালিন্দির কুলে গেলি কত বেরিব, রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুজন, ওই রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুজন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, যুগল কিশোর, যুগল। বলো রাধা মাধব কি। দেখ মা, আমি ভাবছিলাম কোন রাজ্যের রাজকুমার হবে, অনেকগুলো রাজ্য তার সম্পদ, তুই শেষে কিনা লেংটি পরা, ছেঁড়া জামা কাপড় পরা, ওই এক সাধু নিমতলায় কম্বল নিয়ে বসে আছে, তাকেই তুই পছন্দ করলি। বাবা সোনা সোনা এড়বেড়ে হোক আর তেবড়া হোক, বস্তুত যদি কারোর মধ্যে কিছু থাকে ওই ছেঁড়া কাপড়ের ভেতরে আছে। আমি ওনাকেই চাই, তুমি ওনাকে আনার ব্যবস্থা কর। এই কে আছিস? এই সৈন্য, তোদের বলছি রে, যা রথ নিয়ে যা, অনেক সোনা দানা নিয়ে ওই সাধুকে লোভ দেখাবি, যদি আরো চায় আরো নিয়ে যাবে, তো ওনাকে আমার নাম বলবি যে আমি ডেকে পাঠিয়েছি। রাজ্য আর রাজকন্যার লোভে কত বড় বড় সাধু চলে আসে, আর এ তো হ্যাঁ বলবি, আমার নাম বলবি। ভক্ত হরি বল। আচ্ছা দেখা যাক সাধু কিভাবে আনা যায় কিনা। টাকা পয়সা নিয়ে, সোনা দানা নিয়ে নিমতলায় এই যে কম্বলের উপরে বসে আছে, কম্বল গায়ে দিয়ে হরিনাম করছে, তো এই তার কাছে গেল। এই সৈন্যরা বলছে, এই যে বাবা একটু বিরতি দাও, একটু হরিনাম বন্ধ করো, আমরা দু চার কথা কই। আচ্ছা সে সাধু চোখ খুলে বলছে, কাকে চাই? ওরে বাবা রে, কি হুঙ্কার রে বাবা, চমকে উঠতে হবে। কাকে চাই নয় বাবা,
মহারাজ পাঠিয়ে দিয়েছেন আপনার জন্য এই সোনা দানা টাকা পয়সা অনেক কিছুই পাঠিয়েছে, যদি লাগে আরো দেবে, কিন্তু বিনিময়ে আপনাকে একবার রাজপ্রাসাদে যেতে হবে। দেখো আমি তোমাদের বাবার চাকর নই যে ডাকলেই চলে যেতে হবে, আমি সে লোক নয়। আরেকটা কথা জেনে রাখবে, রাজবাড়িতে না আমার কোনো প্রয়োজন আছে, না রাজার আমাকে কোনো প্রয়োজন আছে, সুতরাং আমি ওখানে যাচ্ছি না আর যাব না। আর এই যে তুলসী মহারানী দেখেন, মাগো সকালের সামনে ঘোমটা দিয়ে মা আমার বসে আছে, ইনি আছেন ততদিন থাকবেন যতদিন ভক্তিমতী মায়েরা তুলসী তলায় প্রদীপ নিয়ে যায়। হ্যাঁ, কমে গেছে, আগের চেয়ে অনেক মায়েরা এখন আর তুলসী তলায় যায় না, এখন তাদের অনেক কাজ, এখন অনেক কিছু দেখার, টিভি সিরিয়াল দেখে সন্ধ্যেবেলা, তুলসী তলায় যায় না। যায় না বলেই তুলসী মরে যায় না। কেন বেঁচে আছে? কেউ না কেউ আছে, চোখের জলে তার কাছে যায়। তাই যতদিন তুলসী থাকবে জেনে রাখবেন ভক্তিমতী মায়েরাও আছে এখনো হাজার। হই রই রই পড়ে গেছে, এখন নাকি মায়েরা সিঁদুর পরে না, শাড়ি পরে না, সকলে জামা পরা অভ্যাস করছে। এটা বিদেশি মায়েরা এরকম পরে, সেটা আমাদের দেশে এলো। কিন্তু লক্ষ্য করে রাখবে, বিদেশি মায়েরা ভারতবর্ষে এসে শাড়ি পরে, ঘুমটা দিয়ে, তিলক দিয়ে হরিনাম কীর্তন। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষের পোশাক হচ্ছে ধুতি পাঞ্জাবি। ভূগোলে আমরা ছোটবেলা পড়েছি, বাঙালির পোশাক ধুতি আর পাঞ্জাবি। এখন দোকানে ধুতি খুঁজতে গেলে বলে দাদা ধুতি এখন ওই সাধ্যে যেগুলো পাওয়া যায় ছাড়া ধুতি আর নাই। কেন বলে কেউ তো কিনেনি, ওই আপনারা কীর্তন গান আপনারাই ধুতি পরেন, এখন আর কেউ ধুতি পরেন। এখন সবাই কি সাহেব হয়ে গেছে। আর বিদেশি আমেরিকান, জাপান এ দেশ থেকে ভারতবর্ষে এসে ধুতি পরে, পাঞ্জাবি পরে হরিনাম কীর্তন করছে। এগুলো আর গল্পের মধ্যে আটকে নেই। এখন মানুষ চাক্ষুষ দেখবেন, হাতে মোবাইল খুলুন আর পৃথিবী দেখে নেন। আমরা কোন দিকে যাচ্ছি, তারা কোন দিকে আসছে। এই পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। আমরা সেই পশ্চিমবঙ্গের মানুষ। কটা মায়ের ললাটে তিলক আছে, কজনের গলায় তুলসীর মালা আছে। কেন এই অভাব? কারণ এনারা কোনোদিন শোনে না, কোনোদিন দেখে না। মোবাইল দেখে, অন্যকে দেখে, তাদেরকে দেখে। দেখলে লজ্জা পাবে, ক পয়সার শাড়ি পরেছেন আপনারা, তাদের এত ধন আছে আপনার দেশটাকে কিনে নিতে পারে, তবু তারা হরিনাম কীর্তন করছে। তাই যাই হোক, এগুলি শুধু ধরিয়ে দেওয়া, বাকিটা আপনারা দেখবেন আর মিলাবেন। আমরা কোথায় আর অন্য জনেরা কোথায় এগিয়ে গেছে। যাও, এখান থেকে চলে যাও, ওসব কোনো কিছু আমার লাগবে না, আর আমাকে ডিস্টার্ব করবে না, হাঁটাও এখান থেকে। ওরা চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলাল। হরি বল। সুদেশ না বাবা, কিছু শুনেছিস কি বাবা? এই তো কত লোকজন পাঠালাম, টাকা পয়সা দিয়ে পাঠালাম, আর সে হতভাগা ছেলে সবকে তুচ্ছ করে দূর করে তাড়িয়ে দিল। তুই মত বদল করে দে মা, তোর জন্য আমি রাজকুমার এনে দেব, ধন সম্পদে ঠেলা, রাজ্যের পর রাজ্য পাবি, সোনায় মুড়িয়ে থাকবি। তুই মত বদল কর। কিরে হাসছিস যে? হাসবো না, আপনি লোক পাঠিয়ে বরং ভালো করেছে।
আরে এলো না, আমাকে সম্মান করলো না, আমার কথা রাখলো না। বলে বাবা উনি যে সাধু এটা আরো ভালো করে বোঝা গেল। আর কে সাধু নয় তাও বোঝা যায়। কোন যদি জমিদার লোক কাউকে ডাকে, সাধুকে ডাকে, সাধু যদি চলে যায় তাহলে জেনে নিতে হবে ও সাধু নয়। ভগবান ডাকলে সাধু যাবে, সাধু ডাকলে সাধু যাবে, অসাধু ডাকলে সাধু যাবে। তার মানে পাওয়ার আশা আছে, কিছু পাবে বলে রাজবাড়িতে যাচ্ছে। বাবা আপনার এই কথায় না আমি আরো আমার আনন্দ হচ্ছে, উনি খাঁটি মানুষ। আমি একটা কাহিনী ওর সঙ্গে জুড়ে দিই, আপনারাও ধরে নেবেন কে প্রকৃত পণ্ডিত। একবার এক রাজা পরীক্ষা করছে, মানে কে প্রকৃত পণ্ডিত আর কে লোভী এটা জানার জন্য। তো রাজা ঘোষণা করলেন, ঢোল যেরকম দেয় আর শুনুন শুনুন মহোদয়গণ, শুনুন দিয়ামন, আমাদের রাজা এক বিচিত্র বিবরণ। কি আপনারা মেয়ে হোক পুরুষ হোক যে যত নাড়ু খেতে পারবেন, একটা নাড়ুর পিছনে 1 টাকা করে পাবে। নাড়ুও বি খাবেন আবার 1 টাকা করে পাবে। তা আপনারা উপস্থিত হইয়া আপনাদের প্রতিভা দেখাইবেন। এইবার ব্রাহ্মণ পণ্ডিত জ্ঞানী গুণী সকলেই উপস্থিত, মূর্খরাও তো গেছে। তারা বলে আরে যা হয় তা হবে, নাড়ু খাবো পয়সা পাবো, খাবো। এইবার রাজা বসে আছে, কে আছো সবাইকে নাড়ু দাও, হ্যাঁ সবাইকে নাড়ু দাও, আর একজন টাকা নিয়ে থাকো, যে যটা খাবে তত টাকা দিয়ে দাও। ভক্তমন্ডলী মায়েরা, এখানে যদি আপনাদের ডাকা হয় আপনারা কি রকম ভাববেন? বলে তুমি তো বলছো বাবা, একবার ডেকে দেখো না, খাবো আবার পয়সা পাবো, কিন্তু ভালো জিনিস তো সকলে খায়, খালি নাড়ু খায়। হ্যাঁ কিন্তু রাজা দেখলো কিছু লোক খাচ্ছেই না, তারা একটু সাধু সন্ত মানুষ, তারা চেয়ারে বসে আছে, তারা খাচ্ছেই না। রাজা তখন বলে, এই যে মন্ত্রী এরা খাচ্ছে না কেন? বলে ওদের নাড়ু সহ্য হয় না। রাজা বলে না না, এটা তোমার মাথায় ঠিক এলো না কথাটা। আমার মনে হয় নাড়ুর দাম কম হয়ে গেছে, এটা বাড়িয়ে দাও তো, নাড়ু প্রতি 5 টাকা একটা নাড়ু। এরা বলছে ডাকুক না একবার, এমন খাওয়ান খাবো টাকা তুলে নিয়ে ঘর আসো। যেই 5 টাকা পিস নাড়ু খাবে 5 টাকা করে পাবে। বেশ কিছু সাধু সন্ত লেগে পড়বে। রাজা দেখে এখনো কিছু লোক বসে আছে। রাজা বলে নাড়ুর দাম 10 টাকা করে দাও। আরো কিছু সাধু লেগে পড়লো মা, কিন্তু একজনের সাধু বসে আছে, এই 10 টাকাতেও সে কিন্তু এলো না। সবাই মোটামুটি খাওয়া চালু করলো, টাকা পেল, সে বেটা বসে আছে। রাজা স্বয়ং নিজেই গিয়ে বলছে, আপনার কি শরীর খারাপ? কেন বলুন তো? বলে আপনি নাড়ু হাত দিচ্ছেন না, আপনি দেবেন আর আমি খেয়ে নেব। কেন আমি কি খাওয়ার পাই না নাকি? বলে তাহলে এসেছেন কেন? দেখ এই কতকগুলো লোভী আছে, আমি শুধু সেটা দেখতে এসেছি। আপনি একটাও খাবেন না? বলে আপনি বলছেন আপনার বাড়িতে এসেছি অতিথি রূপে, ঠিক আছে খাবো, নাড়ু নিয়ে আসুন। বলে তাহলে আপনি যদি খান 50 টাকা নাড়ু, আপনি যদি খান তাহলে 50 টাকা দেবো একটা নাড়ুর পিছনে। নিশ্চয়ই তার আপনি খাবেন, নিশ্চয়ই খাবেন, নিয়ে আসো 1 থালা নাড়ু নিয়ে আসো। রাজা তখন বলছে, মন্ত্রী দেখেছো পয়সার পর পাথর কাটে, পয়সা বাড়িয়ে দিলাম সাধু, এবার খাওয়া চালু করো। 1 থালা নাড়ু আনলো। ওই সাধু কি করলেন? ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু।
ভগবানকে নিবেদন করে এক চিমটি নিয়ে আচমন করে নিলেন আর খেলেন না। তো মহারাজ বললেন, প্রভু এক চিমটি নিলেন, ওটাই যথেষ্ট, তোমার খেলে ঋণী হোক, এই জন্য প্রসাদ করে এইটুকু নিলাম। তোমার আজ্ঞায় খেতে হবে, তোমার ইচ্ছায় খেতে হবে, এরকম লোক আমি না, আমার প্রয়োজনে আমি খাবো। মহারাজ বললেন, কিছু মনে করবেন না, আমি পরীক্ষা করছিলাম সবাই। একমাত্র নির্লোভী খাঁটি মানুষ আমি আপনাকেই পেলাম। আপনার চরণ ধৌত করে আমি জল খেতে চাই, আপনাকে আমি গুরু করতে চাই। ভাবুন, মানুষ মানুষ পরীক্ষা দেয়, মানুষ মানুষের পরীক্ষা নেয়। এই জন্য আজকে মেয়েটা বলছে, বাবা ওনার প্রতি আমার আসক্তি আরো বেড়ে গেল, ভালোবাসা, বিশ্বাস, দৃঢ়তা আরো বেড়ে গেল। বলে, কেন মা? ও খাঁটি মানুষ, বিয়ে যদি করতে হয় জীবনে ওকেই করব। রাজা বললেন সে আসতেই চায় না, রাজি হয় না, তুমি বিয়ে করবে? বলে, বাবা আমার সাধনা যত বাড়বে তার খুঁটি তত আলগা হবে। নাড়াতে নাড়াতে খুঁটি নড়বে, একদিন না একদিন খুঁটি উঠবে। যত নরম হবে, গোড়ায় জল দেব, চোখের জল, অনুরাগের জল, ততই খুঁটি নরম। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গন, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। এখন গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। ওই না গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। ওগো অধরে অধরে অধরে, ওই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। ওই গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। হরি বল। ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষী চাহে নরোত্তম দান। ওই না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষ চাহে নরোত্তম দান। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হরি হরি বল। ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। যুগল কিশোর
নন্দন গোপাল কি। খিদে লাগছে কি? তাহলে ছেড়ে দেবো, বন্ধ করে দেবো? কষ্ট হচ্ছে না তো? আমার কিন্তু প্রবলেম নেই, আরো 5 মিনিট করব, হবে? বলে এই তো শুরু, শুরু কি শেষ হয়ে গেল, হয়নি? আপনারা কোন জায়গায় ধরেছেন তাও আমি জানি, বলে এখনো তো বিয়ে হয়নি, নায়ক নায়িকার মিলন হয়নি। আরে কৃষ্ণ প্রেম বিরহই হচ্ছে বিপ্রলম্ভা। নায়ক নায়িকা যত দূরত্বে থাকবে তত প্রেম বাড়বে, আর যত কাছে থাক, ঘুরে এসো। হ্যাঁ, মুম্বাই থেকে স্বামী বাড়ি এসেছে 6 মাস পরে। মোবাইলে কি তুমি কবে আসবে? আমার ভালো লাগে না। বলছে স্বামী মনে করলো দিন 15 ছুটি নিয়ে যায়, একটু প্রেম নিয়ে আসে। চলে এলো, ব্যাগ নিয়ে নিল, বাস 2 দিন একটু তেলে ভাজা দিল, তারপরে জল চাইলেও নাই। গড়িয়ে খেতে পারোনি, ওখানে তো জল আছে। কোথায় গেল প্রেম? যত দূরে ছিল তত আরো বলছিল কবে, আজ কাছে এসে গেল, ব্যাস আর নাই। তবে আরেকটা প্রেমের কথা আপনাদের একটু বলি। আমার মায়েরা, দেখা গেল স্বামী যদি বাইরে থাকে, ফোনে কথা বলে কিরকম একটু বলি নাকি? হয়তো আপনাদের এখানে সেসব নাই, আমার ওখানে আছে। কিরকম? মুম্বাই থেকে ছেলেটা বিয়ে করেই বউ রেখে দিয়ে চলে গেছে, বড় মনে কষ্ট। হ্যালো রঞ্জনা, এই দেখো একটু কথা বলার ইচ্ছে হলো। সে স্ত্রী তখন রেখে দাও, খেয়ে দে কাজ নেই, আমি হাঁড়ি টানতে টানতে দিন যাচ্ছে, রেখে দাও। স্বামী তখন বলে রঞ্জনা রাগ করো না, আমি তো জানি না তুমি কি করছো, পরে কথা কই। আর স্বামী রেখে দিল, কিড়িং করে ফোন আবার বেজে উঠলো, রঞ্জনার ফোন। এইবার রঞ্জনার রকম, এ কোন বানর ঢুকলো আমি জানি না। তোমার সঙ্গে কবে দেখা হবে? আমি আর বাড়ালাম না। দেখুন তো, স্বামী তার জন্য সব ছেড়ে দিয়ে বিদেশে আছে, তাকে একটু হেসে কথা বললো না। এ কোন বানর ঢুকলো, মা আমার কলা গাছের মতো ভেঙে যাচ্ছে। এই হলো এ দেশের দুর্দশা, যেখানে দেওয়ার কথা সেখানে দেয় না, নর্দমায় প্রেম ফেলে। বলো রাধা রমন কি, অধিকের হলো কি? রাজা বললেন চিন্তা করিস না, চিন্তা করিস না, টেনশনে পড়ে গেছে বেচারা, আমি নিজে যাব, আমি নিজে যাব, ও লোকজন আর হবে না। রাজা বলছে নিমতলার সাধু, আমি নিজে তাকে নিয়ে আসব। হ্যাঁ, তবে যাওয়ার সময় মেয়ে বলে দিল, বাবা যাওয়ার যখন ইচ্ছা করেছেন যান, তবে খালি পায়ে যাবে। আমি রাজা, আমি খালি পায়ে? বলে তুমি রাজা হও আর হুজুর হও, নবাব হও, সাধুর কাছে যেতে গেলে বিনয়ী হয়ে যায়। বলে মা তুই কি বলিস, সে জামাই হবে আর আমি কে? আমি তার বাবা, তো সে আমাকে প্রণাম করবে, আমি কি খালি পায়ে গিয়ে তাকে? বলে বাবা যদি প্রণাম করো ভালো, যদি না করো গেল। বলে দেখ মা তোর সব বুঝলাম, জামাই যে হবে ভবিষ্যতে, আমি তার বাবা, আমি রাজা, একজন ভিখারি সাধুকে আমি গিয়ে প্রণাম করব? বলে এটাই করছিল না বলে দক্ষ রাজার ঘাড়ের বদলে ছাগলের মুন্ডু বসিয়ে দিয়েছে। এত সোজা জিনিস নয় বাবা, এখানে কেউই বাবা নয়, তবুও সব বাবা সেজে বসে আছে। সাধু কিন্তু এ জগতের কোনো বাবাকে বাবা বলে না, এ জগতের কোনো মাকে মা বলে না, তারা বলে
তিনি মোর মাতা, তিনি মোর পিতা, তিনি মোর গুরু, তিনি মোর। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনুন, অনেক ময়লা, অনেক গ্রন্থি খুলে যাবে। আসলেই কেউ এ পৃথিবীতে বাবা নয়, মা নয়। এখানে বাবা মা থেকে গেল, যার মৃত্যু হলো সে কোথায় গেল? আবার একটা মায়ের গর্ভে ঢুকে গেল। তাহলে এখানে মা রইল, এখানে স্ত্রী রইল, স্বামী চলে গেল, সে কোথায় গেল? স্ত্রী তো এখানে থেকে গেল। তাহলে এইভাবেই প্রতি জন্মে জন্মে বদল করে করে আসছে সবাই। কেবল একটা জিনিস বদল হয় না, যদি কেউ সদ্গুরু পায় তাহলে কি হয়? চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে গুরু সেই। প্রতি জন্মে কেবল গুরুই বদল হয় না, পথ দেখাবার জন্য অপেক্ষা করে থাকে, আর বাকিরা সব বদলে যায়। কর্ম অনুসারে সকলে বদলে যায়। আমি নিজেই যাব। রাজা বলছেন আমি নিজেই যাব সেখানে। প্রভু মেরে অবগুণ চিতে না ধর, প্রভু মেরে অবগুণ চিতে না ধর। নিমতলার সাধু কম্বলওয়ালা গান গাইছে, হে প্রভু আমার দোষ নিও না প্রভু, বড় জঞ্জালে পড়েছি, এ আসে একবার ও আসে একবার, ধ্যান ভেঙে যায়, তোমার সেবা করতে পারি না প্রভু। প্রভু মেরে অবগুণ চিতে না ধর। समदर सी है नाम तुहार, समदर सी है नाम तुहार, चाहे तो पार करो जितना धर। प्रभु मेरे, प्रभु मेरे अवगुण चिते ना धर। एक लोहा पूजा में रहत, और एक लोहा वैद के घर पर है। এগে লোহা, এটা হচ্ছে কবির দাসের গান। কবির জি তিনি ভগবানকে বলছেন, প্রভু আপনার কাছে কেউ আপন নয়, আবার কেউ পর নয়, আপনার কাছে সমান। এক লোহা মানে একটা লোহা, যেমন পূজার ঘরে আছে। পূজার ঘরে কোন লোহা থাকে? মন্দিরে एक लोहा पूजा में रहता, और एक लोहा वैद के घर पर। लोहा পূজার ঘরে মঠি হয়ে আছে, কাটারি হয়ে আছে, আছে না মা? হ্যাঁ এই তো। আর ব্যাধের ঘরেও লোহা আছে। ব্যাধ কি করে? কাটারি দিয়ে কসাইখানা। কবির জি বলছেন, প্রভু লোহা দুটোই, পূজার ঘরে যে লোহা সেও যেমন তোমার, কিন্তু ব্যাধের ঘরে যে লোহা সেটাও তোমার। কেন? কখন হয়? परस के मुनि, परस के मुनि ओ विचार नहीं करे, परस के मुनि विचार नहीं करते। परशमणि, परशमणि আছে না, তাতে লোহা ছোঁয়ালেই সোনা হয়ে যায়। তা পূজার ঘরের লোহা হোক আর ব্যাধের ঘরে লোহা হোক,
পরশমণির ধর্ম কি? দুটোকেই সোনা বানিয়ে দেওয়া। এটি তোমার তুই কো কাঞ্চন করো প্রভু মেরে অবগুণ চিতে না ধর ও প্রভু মেরে অবগুণ क्षमादर्शी है नाम तुहार क्षमादर्शी है नाम तुहार चाहे तो पार करो ओ प्रभु मेरे अवगुण चित्ते ना धरो प्रभु मेरे अवगुण चित्ते ना धर चित्ते ना धर चित्ते ना धर। राजा पहुंचे गেল মেয়ে বলে দিয়েছে খালি পায়ে যাবে আস্তে কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যাবে না কোনো লোকজন নিয়ে যাবে না এটা আমার অনুরোধ পারলে যেও না হলে যেও না। রাজা সেই মতো খালি পায়ে গেলেন অস্ত্র শস্ত্র নিলেন না কিন্তু ও বেটা তো শুধু গানেই বিভোর চোখ বন্ধ করে গান গাইছে কে এলো কে গেল সে দেখে প্রভু মেরে অবগুণ রাজা ভাবছে কি নামে ডাকবো বলুন তো এই তো গানে বিভোর ডাকতে হবে কি নামে ডাকবো আপনারাই বলুন তো কি নামে ডাকা যায় কি হবে ভবিষ্যতে কি হবে জামাই হবে তো তাহলে কি এখনই জামাই বলে ডাকবো না অন্য কিছু যদি না হয় তাহলে জামাই বলার দরকার নেই বাবা জীবন বাবা বাবা আমি মহারাজ এসেছিলাম একটু যদি চোখ খুলে প্রভু মেরে অবগুণ চিত্তে না ধরো চিত্তে না ধরো চিত্তে না ধরো প্রভু মেরে অবগুণ চিত্তে না ধরো বাবা কাকে চাই তোমাকে চাই রাজা বলে আমি তোমাকেই চাই আমার কোনো প্রয়োজন নেই আচ্ছা কি বলুন তো আপনি মাঝে মাঝে লোক পাঠান আবার নিজে এসে গেছেন কেন আমি আপনার কি করেছি যে আপনার ধ্যান ভাঙাচ্ছেন আমার সাধনায় আপনি বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়াচ্ছেন দেখো বাবা কিছু মনে করো না আমি একটা কথা বলার জন্য তোমার বলুন কি কথা বলার আছে যদিও আমার কোনো কথা নেই তবু আপনি বলতে পারেন বলুন কি কথা আগে বাবা কার সঙ্গে কথা বলছি ও রাজা না আমি রাজা একটা কম্বল ছাড়া কিছু নাই কম্বলই সম্বল সে আবার আমার নিয়াদ মেয়ে বিয়ে করবে তাই আমি হাত জোর নালে এতক্ষণে তোমাকে আমি তোমার ঘাড় নামিয়ে দিতাম আমি নিয়াদকে মেয়ে বিয়ে করবে তাই আমি তার ঘটক হয়ে বাবা হই মেয়ের দায়িত্ব যে কতটা সে তুমি বুঝবে কি নিমতলার কম্বল তাহলে বাবা আমি বলি বলো কি বলার আছে তাড়াতাড়ি অল্প কথায় শাহরুখ আমার একটি মেয়ে আছে তা আমার কি যায় আসে বাবা এ তো যেন আগুনের ডালা যা দিয়ে সব পুড়িয়ে যায় বাবা আমার একটি মেয়ে আছে আমার কি যায় আসে আপনার মেয়ে আছে আপনি আনন্দ করুন তা আপনি আমার কাছে কেন এসে বলছেন আগে না সেটা না আমার মেয়ে বলছিল আপনার মেয়ে কি বলছিল সেটা আপনি শুনবেন আমি কেন শুনব বাবা এ তো কোন রোড দিয়েই যেতে পারি
তা বাবা একটু যদি ঠান্ডা মাথায় শোনো, আমি সব সময় ঠান্ডা, আপনি বলুন কি বলবেন। আমার মেয়ে বলছিল যে সে তোমাকে বিয়ে করতে চায়। শুনুন, আপনার মেয়েকে গিয়ে আপনি বলবেন হ্যাঁ তার ইচ্ছে হলে তিনি করতে পারেন, কিন্তু দুজনার ইচ্ছে ছাড়া তো বিয়ে হয় না। আপনার মেয়েকে আমি কসমিন কালে দেখিও না, আর তার নামও শুনি না, তাকে নিয়ে কোনো ধ্যান চর্চা আমি করি না। আপনার মেয়ে রাজা, আপনি রাজা, তার কন্যা রাজকন্যা, আপনি রাজপুত্র দেখে তার বিয়ের ব্যবস্থা করুন। আমি ভিখারি, একটা কম্বল ছাড়া আর আমার কিছু নেই। এককালে সব ছিল, আমি সব ছেড়ে দিয়ে এই পথে নেমেছি গোবিন্দের কৃপা পাবো বলে। তাই যান, আপনার মেয়ের বিয়ের ইচ্ছা থাকলে আপনি সেরকম পাত্র দেখে পাত্রস্থ করুন, এটা আপনার কর্তব্য। আর এর পরে কোনোদিন আমার কাছে আপনি আসবেন না। যান, সরে যান, কথা মিটে গেছে, যান। রাজা দেখলো আমার মেয়েকে দরকার হয় গলায় নুন দিয়ে, এরকম চ্যাংড়ার গলায় আমি মালা দেব, এ আমার জামাই হবে, একটা সম্মান দিতে জানে না, একটা সামান্যতম নমস্কারও নাই, একটা ভালো করে বাড়িতে এসে বলে সুদেশ না বাবা আপনি এসে গেছেন, তুমি এখনো হাসছো মেয়ে, আমি কি অপদস্থ হয়ে ফিরে এলাম। বাবা আমি সব শুনে নিয়েছি, তুমি শুনলে কি করে, জানলে কি করে? ও সব জানা যায়। আপনাকে অপমান করেছে, আপনি বিয়ের কথা পেরেছিলেন, উনি বলেছেন রাজপুত্রকে বিয়ে দাও, ঘরে বসে সব জানতে পারলে? বলে ও সব জানা যায়। আমার যত দিন যাচ্ছে না আরো ওনার প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে। বাবাকে সম্মান করে না, আসলোই না আমার সঙ্গে, তুই তাকে বিয়ে করবি কি করে? বলে বাবা যে খায় চিনি, এইটুকু রাজা হয়ে বুঝতে পারো না? তাকে সোনা দানা দেখাচ্ছ, রাজ্য লোভ দেখাচ্ছ, কন্যার লোভ দেখাচ্ছ। ওনারা কারা? ওনারা সাধারণ সাধু নয়। তাই এসবের লোভ অন্যকে দেখাও, পাহাড় থেকে নেমে চলে আসো। কিন্তু প্রকৃত সাধুকে কন্যা দাও, রাজ্য দাও, খেতে দাও, কোনো কিছুতেই ওদিকে তাকায় না। বলো রাধা মাধব, বলো কানহাইয়া লাল কি। এরপরে হলো কি? এরপরে যেটা হলো সেটা কি? যে খায় চিনি যোগায় চিনি, যে যেটা চায় সেটা যদি না দাও আসবে কি করে? তার মানে বাড়িতে কীর্তনের আসর বসাও, নিতাই গৌর। ডাল চচ্চড়ি লাভা ব্যঞ্জন নয়, আসল প্রসাদ তো কৃপা। যে প্রসাদে মিলে পুরে সর্ব আশা, সেটা কি? ওই লাভা ব্যঞ্জন আর পটলের রসানা। ওটা 3 ঘন্টার মামলা, আবার খিদে লাগবে। আসল হচ্ছে গুরু কৃপা প্রসাদ, সাধু কৃপা প্রসাদ। এই জন্য যে প্রসাদে পুরে সর্ব আশা। রাজবাড়িতে একটি শুদ্ধ বৈষ্ণব দিয়ে কীর্তন করা, আর সবাইকে নিমন্ত্রণ দিয়ে দাও। দেখবে ও বিনা নিমন্ত্রণে হলে কীর্তনের নাম শুনলে সাধু তোমার বাড়িতে। রাজা বললেন মারে, মনে হচ্ছে তোর কথা কাজে লাগলেও লাগতে, আমি ব্যবস্থা নিলাম। কীর্তন দেব, হরিবাসর দেব বাড়িতে, শুদ্ধ বৈষ্ণব যিনি সৎ গুরুর কাছে শিক্ষা লাভ করে সচ্চিদানন্দ ভগবানের সঙ্গে যুক্ত, ভগবানের সেবা পরায়ণ এমন সাধুকে দিয়ে। এই জন্য কি করলেন? নিমন্ত্রণ দিতে শুরু করলেন। আপনারাও যাবেন, আপনারাও যাবে। এই যে খুঁটিটা আছে না, খুঁটির এ পাশটা নিমন্ত্রণ দিচ্ছি। আপনারাও যাবেন, আপনারাও যাবে। কি যাবেন তো? যাবেন তো? ধান মারলে হবে না, একটু ওই যে চাদরের ভেতরে যিনি হাত তুললেন না, একটু
এরকম করে দেন না, এরকম নিতাই তুলে দিয়েছে, তুলে দেয়। আচ্ছা আপনারা কি বলেন তো, আপনারা হাত তুললেন কেন? আমি তো বাচক দিয়ে বললাম যে খুঁটির এ পাশটা দিচ্ছি। আপনাদেরকে একটু লজ্জাও নাই যে বিনা নিমন্ত্রণে হাত তুলে দিচ্ছে? আমি তো আপনাদের নিমন্ত্রণ দিইনি, আমি তো অধিকটা দিচ্ছি। কি আর করার, আপনাদের যখন এত উৎসাহ হাত তুলেই দিয়েছেন, তখন আপনারাও যাবেন, আপনারাও যাবেন, হরি হরি বলবে, আপনারাও যাবেন, ওই হরি হরি বলবে, আপনারাও যাবেন, আপনারা মহাপ্রসাদ পাবে, আপনারাও যাবেন, ওই মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন। কি বলো হরি হরি বলবেন, আপনারাও বলে দুটি বাহু তুলবেন, আপনারাও যাবেন, 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 আপনারাও যাবেন, আপনারাও যাবেন, হরি হরি কেবল উলুধ্বনি হরি। আপনারাও যাবেন এই হরি বাসরে, আপনারাও যাবেন, এই হরি বাসরে, আপনারাও যাবেন। চারদিকে নিমন্ত্রণ দেওয়া হলো, নিমতলাতেও নিমন্ত্রণ দেওয়া হলো। ওই যেখানে কম্বলওয়ালা জামাই বসে আছে ওখানেও নিমন্ত্রণ দিয়ে দিলে, নিমন্ত্রণ দিয়ে দিলে সাধুজি ওই কম্বলওয়ালা জগদেব, তিনি বললেন ওটার জন্য নিমন্ত্রণ লাগবে না, যেখানে হরি সেখানে নাম, যেখানে নাম সেখানেই হরি, ওটা যেখানেই হোক ও বিনা নিমন্ত্রণেই আমি যাব, নিশ্চিত রূপে যান আমি রাজবাড়িতে যাব, হরি নামের টানে যাব। এক পরম বৈষ্ণব চূড়ামণিকে দিয়ে কীর্তনের আসর বসানো হলো, কীর্তন শুরু হয়ে গেল। এইবার সেই সকলেই হরি হরি বলে জায়গায় বসে পড়ল, তিল ধারণের জায়গা নেই, কিন্তু সুদেশ না, রাজবাড়ির লোকেরা খালি রাস্তায় চেয়ে আছে কম্বল কতক্ষণে আসবে। মানে আজকের হরিনাম করা না তো তারই জন্য না, না সবাই আসবে, প্রসাদ পাবে, নাম শুনবে, কিন্তু মূল উদ্দেশ্য তো তাকে টানা, তাকে আনা। কি তো অনেকক্ষণ পরে আশার ভঞ্জন হলো, কি না সেই কম্বলওয়ালা কম্বলটা কাঁধে ফেলে দিয়ে হরি বলবো আর মদন মোহন, হে হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, বলবো আর মদন মোহন, হে ভগবান, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন, হে ভগবান, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হে ভগবান, হরি বলবো আর মদন মোহন, হরি গো, বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা কালের মেলা, বিনোদ খেলা, সঙ্গে তেরা খালের মেলা, বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা কালের মেলা, ওই বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা খালের মেলা, আবার তাদের চরণে নুপুর বাজিব গো, ওই তাদের চরণে নুপুর বাজিব গো, হরি বলবো আর মদন মোহন, হে ভগবান, হরি
বয়ার মদন মোহন হরি বল হরি বল। হরি বল। হ্যাঁ, ছেঁড়া কাপড় পরে একটা কম্বল কাঁধে ফেলে দিয়ে টলতে টলতে চলে এলো। দেখেন দেখেন, একজন বলে শ্যামসুন্দর প্রভু বলে তাহলে সাধুরাও তো টলে, তাহলে ওরাও খায় আমরাও টলি, আমরা খাই সাধুরাও খায়। বলে হ্যাঁ হ্যাঁ, খাই বই কি না, সেটার নাম সুরা, ঘন্টা খানেক করে কেটে যায়। আর এরা যেটা খায় জন্ম জন্মান্তর টলে। হরি বল মদন মোহন এই গো আহা এই রূপ